দশক পেরিয়ে যুগ আর যুগ পেরিয়ে প্রায় অর্ধ শতাব্দী, তবুও কাটছে না জট। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে আটকে থাকা বিশাল অঙ্কের সম্পদ। বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের পরিমাণ আসলে কত? কেন এই সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ? ইসলামাবাদে শুরু হওয়া আলোচনার টেবিলে কি তবে এই $বিলিয়ন আসল দুরূপের তাস? 1979 সালের সেই উত্তাল নভেম্বর, তেহরানের রাজপথে ইসলামী বিপ্লবের আগুন, আর সেই আগুনেই ছাই হয়ে যায় ওয়াশিংটন তেহরান সম্পর্ক। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এক কলমের খোঁচায় জব্দ করেন $8 বিলিয়ন ইরানি সম্পদ। সেই শুরু, যা আজ 2026 সালেও ইরানের অর্থনীতির জন্য এক বিশাল ক্ষত হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর ধরে এই তালিকার দৈর্ঘ্য কেবল বেড়েই চলেছে। তেলের রাজস্ব থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, এমনকি বিভিন্ন দেশে থাকা বাণিজ্যিক সম্পদ, সবই এখন পশ্চিমা শক্তির কবজায়। সিটি ব্যাংক থেকে বার্কলেস, বিশ্বের নামী সব ব্যাংক থেকে ইরান এখন বিচ্ছিন্ন, যেন এক অদৃশ্য শেকলে বন্দী দেশটির অর্থনীতি। সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে জল আরও ঘোলা হয়েছে। ইরানের রাষ্ট্রদূত এখন শুধু সম্পদ ফেরতই চাইছেন না, দাবি তুলেছেন যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণও। হিসাবটা মোটেও ছোট নয়। ইরান সরকারের মুখপাত্র ফাতিমা মাহাজিরানি বলেন, প্রাথমিক ক্ষয়ক্ষতির অঙ্কটা প্রায় $270 বিলিয়ন, যা সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে। ইসলামাবাদের আলোচনার টেবিলে এখন একটাই সুর, সম্পদ ফেরত দাও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন, এটি কোনো আলোচনার বিষয় নয়, বরং অধিকার। বছরের পর বছর ধরে চলা এই অবিশ্বাস ঘোচাতে যুক্তরাষ্ট্রকে এখন বাস্তব প্রমাণ দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো, ওয়াশিংটন কি আদৌ সেই পথে হাঁটবে? ইতিহাস বলছে, সম্পদ ফেরতের প্রক্রিয়াটি যেন এক গোলক ধাঁধা। 2015 সালের পারমাণবিক চুক্তির পর যখন মনে হচ্ছিল মেঘ কেটে গেছে, তখনই ডোনাল্ড ট্রাম্পের একতরফা সিদ্ধান্তে সব আবার থমকে যায়। ফিরে পাওয়া $50 থেকে $7 বিলিয়ন পুনরায় ফ্রিজ হয়ে যায় মুহূর্তেই। আশার আলো নিভে যায় তেহরানের সাধারণ মানুষের চোখে। স্মৃতিতে টাটকা গত বছরের সেই কাতার নাটকও। বন্দি বিনিময়ের বিনিময়ে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা $6 বিলিয়ন কাতারের ব্যাংকে পাঠানো হয়েছিল। শর্ত ছিল কেবল খাদ্য ও ঔষধ কেনা যাবে। কিন্তু 2024 অক্টোবরে যুদ্ধ শুরু হতেই যুক্তরাষ্ট্র সেই তহবিলেও তালা ঝুলিয়ে দেয়। আবারও শূন্য হাতে ফিরতে হয় ইরানকে। বর্তমানে এই জব্দ সম্পদের মালিকানা নিয়ে চলছে আন্তর্জাতিক আইনি লড়াই। হেগ এর ট্রাইব্যুনাল থেকে শুরু করে জাতিসংঘের সদর দফতর, সবখানেই ঘুরছে ইরানের ফাইল। ইরানের দাবি, তাদের অবকাঠামো ধ্বংস এবং শিল্প কারখানা বন্ধ থাকার পেছনে দায় মার্কিন নিষেধাজ্ঞার। কিন্তু যুক্তরাষ্ট্র একে দেখছে তাদের ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে। এখন সবার চোখ ইসলামাবাদের দিকে। পাকিস্তান কি পারবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক বিন্দুতে মেলাতে? ইরানের সম্পদ কি তার নিজের হাতে ফিরবে, নাকি আবারও কোনো নতুন নিষেধাজ্ঞার জালে আটকা পড়বে $বিলিয়ন বিলিয়ন? এই অমীমাংসিত সমীকরণের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আগামী দিনের শান্তি ও স্থিতিশীলতা।